Hello everyone, welcome to Epic Bomb Kitchen. Today I am making one of very popular delicious Bengali appetizer, banana flour cutlet, also known as mochar chop. This is simple and easy recipe, but believe me, it's very tasty. If you like this recipe, please do like, share and subscribe to my channel and press the bell icon to get more notifications. গ্যাসটা ধরিয়ে নিয়ে মিডিয়াম হিটে রাখতে হবে। প্যান গরম হোক। এখানে আমি ইউজ করছি সরষের তেল পুরটা বানানোর জন্য। আমি এখানে 2 টিস্পুন সরষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন আমি দেবো এতে একটা গোটা শুকনো লঙ্কা ভেঙে দেব। লঙ্কাটা পরে আমরা ফেলে দেবো। আর আমি এখানে নিয়েছি হাফ টিস্পুন আজওয়াইন, হাফ টিস্পুন মৌরি ক্রাশ করে নিয়েছি আর হাফ টিস্পুন জিরে। একটু ভেজে নিতে হবে। এবার আমি এতে দিচ্ছি স্মল সাইজের অর্ধেকটা পেঁয়াজ। আমি একদম কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে রসুন দিতে পারেন, আমি রসুন দিচ্ছি না। আর পেঁয়াজ না দিতে চাইলে স্কিপ করতে পারেন। মোচার চপ আমরা সব বাঙালিরাই মোটামুটি জানি, কিন্তু রেসিপি অনেকের অনেক রকমের হয়। যে যেরকম খেতে ভালোবাসে সে সেরকমভাবে বানায়। শুধু আদা দিয়েও করতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া। আর এখানে আমি দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। আপনারা চাইলে আরও কাঁচা লঙ্কা দিতে পারেন, কিন্তু আমি আমাদের বেঙ্গলি ভাজা মশলা ইউজ করব। ওটাতেও লঙ্কা থাকে, শুকনো লঙ্কা ঝাল থাকে, তাই আমি 2 কাঁচা লঙ্কা দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায়, বেশি ভাজবো না, একদম লাল করে ভাজবো না, হাফ ফ্রাই হয়ে যায় ততক্ষণ ভাজবো। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা মশলার পেস্টটা বানিয়ে নিই। এখানে আমি দিলাম 2 টিস্পুন গ্রেটেড আদা। আদা আমি গ্রেট করে নিয়েছি, 2 টিস্পুন দিলাম। মোচার যত কোয়ান্টিটি সেই হিসাবে আমি আদা নিয়েছি। 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি 1 টিস্পুন করে নিচ্ছি, কারণ বাঙালি ভাজা মশলা আমাদের দেব। আর ভাজা মশলায় ধনে জিরে তো থাকেই। এটাতে আমি লঙ্কার গুঁড়ো মেশাচ্ছি না। আর গরম মশলা, ভাজা মশলা, নুনটা আমি পরে মেশাবো। একটুখানি জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পেস্ট না বানিয়ে ডাইরেক্ট মশলা পেঁয়াজ ভাজার পর দিয়ে দিতে পারেন। পেস্ট আমার বানানো হয়ে গেছে। পেঁয়াজ হাফ ফ্রাই হয়ে গেছে। এখন এই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। আর এই মশলাটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না কাঁচা আদা আর কাঁচা মশলার গন্ধটা চলে না যায়। মশলা ভাজতে ভাজতে আমি দেখিয়ে দিচ্ছি। আমি যে মোচা ছাড়িয়ে, সবসময় মোচা আমি ছাড়িয়ে তারপরে ভালো করে ধুয়ে নিই। ধোয়ার পরে, কারণ কাটার পর মোচা ধুলে পরে অনেকটা ওয়েস্ট হয়ে যায়। ধোয়ার পরে আমি জল ঝরিয়ে মুছে নিই। তারপর আমি ভেজিটেবল চপারে ফাইনলি চপ করে ফ্রিজারে রেখে দিই সবসময়। এখানে আমি 1 কাপ মোচা নিয়েছি। আর আমি একটু নুন, পিঞ্চ অফ হলুদ আর হাফ টিস্পুন আমি মোচাটা সেদ্ধ করে দিয়েছি নুন হলুদ দিয়ে। প্রেশার কুকারে 6টা সিটি দিয়েছি। মোচা যদি একদম ভালো করে সেদ্ধ না হয়, ঠিক মতন পুরটা বানানো যাবে না, ছিবড়ে ছিবড়ে থেকে যাবে। এখন আমি মিডিয়াম টু লো হিট করে দিচ্ছি আর মোচাটা অ্যাড করে দিচ্ছি। এখন মোচা বাইন্ড করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, যেটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখন স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবো। এখন এটা একটু কষে নেব মিডিয়াম টু লো হিটে। তারপর বাকি যে মশলাগুলো আছে সেগুলো দেব। আর এই শুকনো লঙ্কাটা পরে তুলে নেব। এখন আমি এতে হাফ টিস্পুন ঘি অ্যাড করলাম। ঘিটা অপশনাল, ঘিটা দিলে পরে একটু ভালো ফ্লেভারটা আসে। এখন আমি দিচ্ছি 2 টিস্পুন ভাজা মশলা। ভাজা মশলা আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, আমরা একটু ঝাল কম খাই। আমি অলরেডি কাঁচা লঙ্কা অ্যাড করেছি। পিঞ্চ অফ বেঙ্গলি গরম মশলা, সল্ট টু টেস্ট। আমি 1 টিস্পুন সল্ট অ্যাড করলাম। এখন এটাকে ভালো করে কষতে হবে। আর এই স্প্যাচুলার পেছনের সাইডটা দিয়ে যতটা পসিবল হয়
স্ম্যাশ করতে হবে। আপনারা এতে চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন, কিন্তু ইউজুয়ালি মোচার চপে ধনেপাতা দেয় না। ইনফ্যাক্ট মোচার চপে পেঁয়াজ রসুনও দেয় না। আমি একটুখানি পেঁয়াজ দিই, কারণ আমার ফ্যামিলিতে সবাই যেটা খেতে ভালোবাসে যেরকম, আমি সেরকম করেই বানাচ্ছি। এটা কষতে আরও 4-5 মিনিট লাগবে। ভালো করে কষতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটা না আসে, আর মোচা সেদ্ধ করার পর যে গন্ধটা সেটাও যেন চলে যায়। এখন আমি এতে পিঞ্চ অফ সুগার অ্যাড করলাম। মিষ্টিটাও আমরা খুবই কম খাই, জাস্ট ব্যালেন্সের জন্য আমি সুগার অ্যাড করেছি। এখন এতে 1/2 টেবিল স্পুন রোস্টেড পিনাটস অ্যাড করছি। পিনাট আমি একটু ক্রাশ করে নিয়েছি যাতে গোটা মুখে না আসে, ওই জন্য। আর পিনাটকেও আমি মোচা, আলু আর মশলার সাথে ভালো করে কষে নেব যাতে পিনাটসের মধ্যে মশলার গন্ধটা আসে, ফ্লেভারটা খুব ভালো করে যায়, ওই জন্য। মোচার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি আর এটা কমপ্লিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট লাগবে ঠান্ডা হতে। তারপর আমরা চপের প্রিপারেশন করব। পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে। আপনারা যেরকম শেপে বানাতে চান, স্কোয়ার, ওভাল শেপ, রাউন্ড শেপ, সেরকম বানাতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। রাউন্ড শেপ নাতে ওভাল শেপেই বানানো হয়। একটু হাত দিয়ে ফ্ল্যাট করে দিচ্ছি, এরকম দু সাইডে জেন্টলি প্রেস করতে হবে। এরকম চাইলে করতে পারেন, না তো এরকম রোল করতে পারেন। এরকম আমি বাকি চপগুলো সব বানিয়ে নিই, তারপর আমরা বাকি প্রিপারেশন করব। 1 কাপ মোচা আর একটা মিডিয়াম সাইজ আলু সেদ্ধ, এতে আমি 7টা পিস মোচার চপ বানাচ্ছি। আপনারা চাইলে এর থেকে বেশিও বানাতে পারেন, সাইজ বড় করতে পারেন বা এর থেকে কমও করতে পারেন। এখানে আমি নিচ্ছি 3/4 কাপ কর্নফ্লাওয়ার আর 2 টিস্পুন রাইস ফ্লাওয়ার। রাইস ফ্লাওয়ারটা অপশনাল, রাইস ফ্লাওয়ার দিলে পরে একটু ক্রিস্পি হয় আর খেতেও খুব ভালো লাগে। এমনিতেও ব্রেড ক্রাম্বস ইউজ করতেই হবে, তাতেও ক্রিস্পি হয়। 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এটাতে আমি লঙ্কার গুঁড়ো একটু মিক্স করছি, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। 1/2 টিস্পুন ভাজা মশলা। এখন একটু একটু করে জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। আগে এটা মিক্স করে নিই ভালো করে। জল কিন্তু আমি ঠান্ডা জল নিয়েছি, এটা লুকওয়ার্ম জল না বা হট ওয়াটার না। একসাথে বেশি জল ঢালবেন না, অল্প অল্প করে গ্র্যাজুয়ালি জল অ্যাড করতে হবে আর মেশাতে হবে। কিন্তু এটা খুব ভালো করে মেশাতে হবে যাতে একটুও লাম্পস না থাকে, আর একটু থিক ব্যাটার বানাতে হবে, একদম পাতলা না। এখন আমি হুইস্কের হেল্প নিয়ে ব্যাটারটা ভালো করে ফেটাবো যাতে একটুও লাম্পস না থাকে। ডালের কাটা দিয়েও আপনারা করতে পারেন। প্রথমে জল বেশি ঢেলে দিলে কি হয়, লাম্পসটা থেকে যায়, লাম্পসটা ভালো করে বিট করা যায় না। এই দেখুন কনসিস্টেন্সি এইরকম থিকনেস হবে যাতে ভালো করে চপটা ডিপ করা যায়। ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। এখন একটা একটা করে আগে এটাতে কর্নফ্লাওয়ারে আগে ডিপ করে নিই। রাইট হ্যান্ডে করতে হবে এটা, আর লেফট হ্যান্ডে ব্রেড ক্রাম্বসে। এটা ড্রাই কোটিং তো, ওই জন্য এটা লেফট হ্যান্ডে করতে হবে। এরকম একটা একটা করে বাকিগুলো আমি করে নিই। সব কোটিং করা হয়ে গেছে। এটাকে ব্রেড ক্রাম্বসে কোটিং করার পর একটু হাতে ডাস্ট করে নেবেন যাতে বেশি ব্রেড ক্রাম্বস এতে লেগে না থাকে, তাহলে তেলটা নষ্ট হয়ে যায়। এমনিতেও ভাজার সময় তেলে তো একটু পড়বেই, তবু বেশি না পড়াটাই ভালো। এটা আমি এখন ফ্রিজে রেখে দেব 10 থেকে 15 মিনিট যাতে ভালোভাবে সেট হয়ে যায়, তারপর ফ্রাই করব। আর আপনাদের কাছে যদি বেশি সময় না থাকে তাহলে ইমিডিয়েটলি ফ্রাই করতে পারেন। আর এইরকমভাবে না কোটিং করে কর্নফ্লাওয়ারে আর ব্রেড ক্রাম্বসে জিপলগে বা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজারেও রেখে দিতে পারেন। কয়েক মাস ধরে এটা থাকে, কোনো খারাপ হয় না। যদি ঘরে পার্টি হয় বা কোনো গেস্ট আসে বা নিজেদের খেতে ইচ্ছা করে, ফ্রিজার থেকে 1 ঘন্টা আগে রুম টেম্পারেচারে রেখে দেবেন বার করে, তারপর এটাকে ফ্রাই করতে পারেন, তাহলে অনেকটা সময় বেঁচে যাবে। তো এটা আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। 15 মিনিট হয়ে গেছে। এখন আমি এটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর তেল গরম করতে দিয়েছি। মিডিয়াম হিটে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন আমি চেক করছি তেলটা গরম হয়েছে কিনা।
তেল গরম হয়ে গেছে। এখন আমি মিডিয়াম টু লো হিটে ফ্লেমটা করে দিচ্ছি। আমাদের একটু স্লো ফ্রাই করতে হবে যাতে ভালো ক্রিস্পি হয় চপটা। যদি ফাস্ট ফ্রাই করা হয় তাহলে পুরটা তো আমরা পুরো ভালো করে কষে নিয়েছি আর সেদ্ধ করা ছিল মোচা আর আলু, কিন্তু ওপরে যে কোটিংটা করেছি ওটা ভালো করে আস্তে আস্তে ভাজতে হবে। মিডিয়াম টু লো হিটে করেছি। এখন আমি একটা একটা করে চপ দিয়ে দিচ্ছি। এতে 7 পিসেস চপ বানাচ্ছি আমি, তো একসাথেই আমি তেল বেশি করে নিয়েছি, একসাথেই সব দিয়ে দিলাম। এই তেলটা আপনারা ফেলবেন না, ইউজ করতে পারেন। এটা 4-5 বার ছেঁকে নেবেন ভালো করে। 4-5 বার ছাকার পর তেলটা খুব ভালো পরিষ্কার হয়ে যাবে। তখন একটা বটলে করে এটা ভরে ফ্রিজে রেখে দিতে পারেন বা বাইরেও রাখতে পারেন। যতবার চপ, কাটলেট বা যে কোনো জিনিস ফ্রাই করলে পরে, ডিপ ফ্রাই করলে, তখন এই তেলটা ইউজ করতে পারেন। এখন সাবধানে আমাদের ভেরি কেয়ারফুলি আমাদের ফ্লিপ করতে হবে আদার সাইড। কিন্তু এই তেলে রান্না করবেন না কিছু, জাস্ট ডিপ ফ্রাইয়ের জন্য ইউজ করলে ভালো হয়। 3-4 মিনিট লাগবে এটা ফ্রাই হতে। মিডিয়াম টু লো হিটে ফ্রাই করছি বলে দেখুন কি সুন্দর কালারও এসছে, আর এটা খেতে খুব ভালো লাগবে, একদম মচমচে ক্রিস্পি। আর এক সাইডও হয়ে গেছে। এখন তুলে নিই দুটো দুটো করে। এখানে আমি কিচেন পেপার টাওয়েল নিয়েছি। কিচেন পেপার টাওয়েলের উপর কিছুক্ষণ রেখে দেবো আমি 10 মিনিট, যাতে এক্সেস অয়েল যেটা সেটা অ্যাবজর্ব করে নেয়। আর গ্যাসটা বন্ধ করে দিলাম, কিছুক্ষণ ঠান্ডা হোক, তারপর সার্ভ করব। এখানে আমি একটা ট্রে নিয়েছি আর কিছু ক্যাবেজ লিভস, বাঁধাকপির পাতা ভালো করে ধুয়ে কিচেন পেপার টাওয়েল দিয়ে মুছে পেতে দিয়েছি। তার উপর মোচার চপগুলো সাজিয়েছি। আর একটা বাটিতে টমেটো সস, একটা বাটিতে কাসুন্দি রেখেছি, যার যেটা ভালো লাগবে। আর কিছু স্লাইস ক্যারট, স্লাইসড কুকাম্বার আর স্লাইস রেড অনিয়ন দিয়ে গার্নিশ করেছি। এখন আমি এর ওপর দিচ্ছি, এটা অপশনাল, এর ওপর আমি দিচ্ছি একটু স্প্রিঙ্কেল করে ব্ল্যাক সল্ট, বিট নুন, খেতে আরও ভালো লাগবে, আর একটু ভাজা মশলা। এইভাবে মোচার চপ বানিয়ে ঠিক এইভাবে সার্ভ করবেন, দেখতেও ভালো লাগবে, খেতে তো ভালো লাগেই অফকোর্স, আমরা জানি সেটা। বাড়িতে কোনো গেস্ট এলে পরে যদি কোনোদিন সে না খেয়ে থাকে, তাদের খুবই ভালো লাগবে, আপনার কাছে রেসিপি জিজ্ঞেস করবে। আর উইন্টারে তো চপ, কাটলেট, ভাজাভুজি খেতে ইচ্ছাই করে, তাই না? আর সামটাইমস আনহেলদি খাবার খাওয়াই যায়। আই হোপ আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আশা করি আমাকে কমেন্ট সেকশন বেলোতে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট টাইম। টেক কেয়ার। বাই।